নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নকে নিয়ে। এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছে কে আপন, কে পর, কে শত্রু, কে মিত্র, এই চলার পথে জানা দরকার। তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে কিছুটা বোঝাবার চেষ্টা করব যে আপনাদের চলার পথে লোকগুলোকে চিনুন, যে কার কাছ থেকে কতটা উপকার পেতে পারেন, কে আপনার ক্ষতির কারণ হতে পারে। যাই হোক, আমার ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি উপকৃত হব। যাই হোক, প্রথমে বলি যে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা মানুষ হিসাবে কেমন, সে নিজে মানুষ হিসাবে কেমন, তারপরে তো অন্যের সঙ্গে সম্পর্কে যাব। কর্কট রাশি বা লগ্নের প্রতীক হচ্ছে কাঁকড়া, যা জলে কখনো ভাসে, যা কখনো জলের গভীরে যায়, আপন খেয়ালে থাকে। এরা মানুষ হিসাবে খুব ভালো, একটু ইমোশনাল, একটু রোমান্টিক, একটু কল্পনাপ্রবণ, একটু হেসে গেলে থাকার একটা টেন্ডেন্সি। মোটামুটি ক্ষেত্রে এরা দেখতে শুনতেও বেশ ভালো হয়। তবে অল্পেই এদের খুব সেন্টিমেন্টে আঘাত করে, মানে আঘাত লেগে যায়, এতে অল্পেই এরা চটে যায়। যদি চটে না যায় তাহলে কিন্তু মানুষ হিসাবে ভালো। তবে রেগে গেলেও এদের রাগ কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। তো যাই হোক, তাহলে আপনি বুঝলেন আপনার মানুষ হিসাবে কেমন আপনি। এইবার আপনার পরিবারের লোকজন মোটামুটি ভালো, বেশ ভালো, তাদের নিয়ে একসঙ্গে থাকার মানসিকতা আপনার যথেষ্ট আছে। কিন্তু এই পরিবারের মধ্যে কিছু কিছু লোক দেখবেন ব্যাপক রাগী এবং সেন্টিমেন্টাল, এবং কিছুটা অহংকারী, কিছুটা স্বার্থপর। এই ধরনের লোকের সঙ্গে আপনার সমস্যার সৃষ্টি হবে। পরিবারের প্রতি বেশ দায়বদ্ধ আপনি, তাদের নিয়ে একসঙ্গে চলার মানসিকতা, তাদের দায়িত্ব বহন করা, এগুলো আপনার আছে। কিন্তু তবুও মাঝে মাঝে হটটক হবে। এই যে পরিবারের দুই একজন আছে রাগী, একটু হটটক, একটু ইগোইস্ট, এইরকম। ফলে মোটামুটি বলা যেতে পারে আপনার নিজ পরিবার বেশ ভালো। ভাতৃ সম্পর্ক, মানে আপনার থেকে যারা ছোট, এই ভাই বোনদের সঙ্গে কিন্তু সুসম্পর্কের অভাব দেখা দেয়। এদের সঙ্গে সম্পর্ক ভালো হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। আপনি মিলিয়ে দেখবেন মোটামুটি 60% থেকে 70% ভালো হয় না। তবে মধ্য বয়সের পর থেকে, প্রথম দিকে থাকে, তারপরে মধ্য বয়সের পর থেকে এই ভাই বোনদের সঙ্গে সুসম্পর্কের অভাব দেখা দেয়। সেটা কার খুড়তুতো ভাই বোন, জেঠতুতো ভাই বোন, মাসতুতো, পাড়ার ভাই বোন, বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয় না। কিছু কিছু ক্ষেত্রে আবার খুব ভালো হয়, দুই একটা ভালো হয়। ফলে এই ভাতৃ সম্পর্কতেই অনেক সময় কোর্ট কাছারি, ঝঞ্ঝাট ঝামেলা এইগুলো পর্যন্ত আসতে পারে। পৈতৃক বিষয় সম্পত্তি নিয়ে বলবেন এটা তো ন্যাচারাল, সবারই হয় না, সবার হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়, এবং বেশ ঝামেলা ঝঞ্ঝাটের আকার ধারণ করে। মাতৃদেবীর সঙ্গে সুসম্পর্ক, খারাপ তো বলা যায় না, মাতৃদেবী কখনো খারাপ হয়, কিন্তু অনেকের সঙ্গেই তবু মতের পার্থক্য হয়, মতমালিন্য হয়। বিভিন্ন ক্ষেত্রে দেখবেন মতমালিন্য হয়। এবং যদি বড় সংসার হয়, পিতা মাতা ভাই বোন জ্যাঠা কাকিমা, যদি এরকম ধরনের সংসার এখন কম, তবু এই পরিবারের মধ্যে একটা অশান্তি, একটা ইগো ভাব, এইগুলো কিন্তু থাকে। জমি জায়গা, বিষয় সম্পত্তি, এই নিয়ে একটা সাধারণত সমস্যা থেকেই থাকে। কখনো কখনো সেগুলো বড় আকার ধারণ করে। এদের বন্ধু ভাগ্যও খুব একটা ভালো হয় না, বন্ধু একটু স্বার্থপর হয়। যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ পর্যন্ত সে থাকে। আবার যে সমস্ত বন্ধুরা খুব কাছের, সব সময় মেলামেশা হয়, সকালে বিকালে দুবার তিনবার দেখা হয়, তাদের মধ্যে দেখবেন ঈর্ষার ভাব বেশি। কিভাবে ল্যাগ মারা যায়, কিভাবে ক্ষতি করা যায়। এরা খুব সুন্দর কথা বলে, খুব ভালো মিশতে পারে, কিন্তু ভিতরে ভিতরে এরা
শত্রু হয়। সন্তান ভাগ্য বেশ ভালো, সন্তানের সঙ্গে সুন্দর সম্পর্ক, সন্তানরা গুণী সন্তান হয়, তারা যেমন পড়াশুনোই ভালো হয়, বেশিরভাগ ক্ষেত্রে উপার্জনও ভালো করে। পিতার সঙ্গে এদের সম্পর্ক খুব ভালো হয়, যদিও সন্তানের সঙ্গে মাদের ভাবই বেশি হয়, তবু থেকে মূল ব্যাপারটা উপকার পিতার কাছ থেকে এরা খুব বেশি পায় এবং পিতা পুত্রের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকে। তবে কখনো কখনো ইগোর প্রবলেম একটু একটু আসে, তবে পিতা পুত্রের মধ্যে আর কী ইগো হবে, মোরাললেস ভালোই বলা যেতে পারে। মামার বাড়ির সঙ্গে সম্পর্ক এদের বেশিরভাগ ক্ষেত্রেই ভালো থাকে না। দেখবেন মামার বাড়ির সঙ্গে সম্পর্ক, বিশেষ করে মামাতো ভাই বোন, এদের দিকে নিয়ে আরও গলগ্রহ সৃষ্টি হয়, ঈর্ষার সৃষ্টি হয়, হিংসার সৃষ্টি হয়, কখনো কখনো যন্ত্রণার কারক হয়। যন্ত্রণা মানে কি মামার সঙ্গে মারামারি করবেন? না, তা তো নয়, কিন্তু তবুও যেন একটা কেমন একটু ছাড়া ছাড়া ভাব বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা লক্ষ্য করে দেখবেন। আমি সব ক্ষেত্রে হবে কিন্তু বলছি না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এগুলো হয়ে থাকে। মায়ের সঙ্গে তার সম্পর্ক মোটামুটি হয়, তাদেরও ভাই বোনের যে বিরাট সম্পর্ক আছে এটাও কিন্তু নয়। এইবার দাম্পত্য জীবন, স্পাউস, স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো হবে এটাই তো স্বাভাবিক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন হয় না। এদের দাম্পত্য জীবনে কিছু না কিছু একটা সমস্যা থেকেই থাকে, কোনো একটা লিটিগেশন আসেই, সেটা শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়েই হোক, আর ব্যবসা বাণিজ্যই হোক, বা স্ত্রী চাকরি করে অর্থের জন্যই হোক, বা আচার ব্যবহারের জন্যই হোক, আবার কখনো কখনো পরকীয়ার কারণেই হোক, যে কোনো কারণেই হোক, দাম্পত্য জীবনে একটা মত পার্থক্য কিন্তু এদের থেকেই থাকে। ব্যবসা ক্ষেত্রেও দেখবেন শত্রু থাকবে, দেখবেন মিলিয়ে দেখবেন আপনারা কিভাবে হ্যারাস করব, কিভাবে ইনসাল্ট করব, কিভাবে ক্ষতি করব, ঈর্ষা করা, এই রকম একটা মানসিকতা কিন্তু থাকে। আমরা যদি 100% 100টা খদ্দের বা ক্লায়েন্ট ধরা হয়, দেখবেন 60টা আপনার অনুকূলে নয়, আপনার সঙ্গে মিশছে, আপনার সঙ্গে সব রকম সম্পর্ক আছে, কিন্তু ভিতরে ভিতরে দেখবেন একটা বিতর্ক বা হিংসা করে, এইগুলো দেখা যাবে। এইবার পিতার সঙ্গে সম্পর্ক, আমি তো বললাম, আগেই বলেছি ভালো। কর্মক্ষেত্রে এদের খুব একটা শত্রু হয় না, তবে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ, বস, যারা চাকরি করেন, এই বসের সঙ্গে মাঝে মাঝে মতপার্থক্য হয়। এদের বসরা একটু রাগী টাইপের হয়, একটু মেজাজি হয়, আর আপনি তো পোলাইট, আপনি সেবা করতে ভালোবাসেন, যার জন্যে সমস্যা আপনাকে নিয়ে নয়, ওই বসকে নিয়ে হয়, তার আগের প্রভাবে। এইবার কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা এদের কথা বললে এরাও খুব একটা ভালো হয় না, দেখবেন আপনি ভিতরে ভিতরে হিংসা, অশান্তি, পৈতৃক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে, বা অর্থকড়ি নিয়ে হতে পারে, বা যে কোনো কারণেই দেখবেন কাকু জ্যাঠামশাই জেঠিমা কাকিমা এদের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয় না। তবে গুরুজনদের বললে শিক্ষকের সঙ্গে ভালো সম্পর্ক হয়, পিতার সঙ্গে ভালো সম্পর্ক হয়, কিন্তু কাকা জেঠাদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো হয় না। তাহলে আপনাকে চিনতে হবে যে আপনার এই পরিবেশে কে কেমন। প্রতিবেশী আপনাদের ভালো হয় না, বাড়ির কাজের লোকই দিয়েই দেখবেন, বাড়ির কাজের লোক, গাড়ির ড্রাইভার, যারা আপনার অধস্তন কর্মচারী, তাদের দিয়ে দেখবেন এদের মধ্যে ক্ষতি করার একটা মানসিকতা, বা আপনার যে খুব হিতাকাঙ্ক্ষী যেটা বলি সেটা সাধারণত হয় না। এগুলোকে চিনবেন, চিনতে শিখুন, একটু মিলিয়ে দেখুন না আমার কথাটা, একটু ভাবুন না, সেইভাবে চলুন, দেখুন আপনি ঠকবেন না, অন্তত ঠকার হাত থেকে রেহাই পাবেন। যাই হোক, নমস্কার, আজ এই পর্যন্তই।